আর দুইজনকে 2 গ্লাস পানি দাও আর 2টা দুধ চা দাও। মিসাক তোরা যেরকম মানুষ মিসাক সেরকমই বানাইছিস। ভাই কিছু মনে করেন না, লাগি গেছে, সমস্যা নাই। তোরা আবার দুধ চা খাওয়া শিখলি কবে? না মানে আশপাশে কিয়ামতের আলামত পাওয়া যাচ্ছে তো তাই। কিয়ামতের আলামত মানে? কিয়ামতের আলামত মানে বুঝলেন না? একটা যুবতী মেয়ের পেটে বাচ্চা, এটা কিয়ামতের আলামত না? যুবতী মেয়ে পেটে বাচ্চা, কার কথা বলছিস তোরা? না ওই আমি আর হাসু রাস্তা দিয়ে পরামানিকের বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম, দেখলাম পরামানিকের মিয়া মিতা বমি করছে। হুম হুম তো পেটে বাচ্চা না থাকলে কেউ বমি করে? হুম। এটা কি কিয়ামতের আলামত না? আমরা তখনই বলেছিলাম বাইরের ছেলে এই গ্রামে না থাকাই ভালো। এখন পর আমার মান সম্মান কোথায় গেল? এই নুরি, এই আসু, যা বলেছিস এই পর্যন্তই থাক। পরমাণিক চাচা জানতে পারলে তোর দুইজনকে একদম মেরে ফেলবে, কিন্তু আমি বলে দিলাম। সত্যি কথা বলতে আমরা কি ভয় পাই নাকি? যা দেখলাম তাই বললাম। চলেন রে, এর দোকানে আর চাই খাবো না, এটা ফাউল লোক। আসলে ভালো। কি বলে গেল? মাস্টার কি এরকম একটা কাজ করতে পারে? না, আমার মনে হয় ওরা মিথ্যে কথাই বলে গেল, যে সিটার সিটার। এই ভ্যান দাঁড়া 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 দাঁড়া। মাস্টার সাহেব কোথায় যাচ্ছ? আমি কলে যাচ্ছি ভাই। কলেজে যাচ্ছ? শোনো, এই পাশে আসো, এই পাশে আসো। তুমি গরিব মানুষের ছেলে, তোমাকে এই গ্রামে থাকতে দিয়েছি, লেখাপড়ার করার সুযোগ দিয়েছি, আর তুমি কিনা এইরকম একটা কাজ করতে পারলে? কিন্তু কি কাজ ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না। নেকা সেজো না, অপরাধ স্বীকার করো। আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। মিতা নাকি অন্তঃসত্ত্বা। রমজান ভাই, আপনি আমাকে দয়া করে এই গ্রামে থাকতেছেন ভালো কথা, কিন্তু মিথ্যে অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করবেন না রমজান ভাই। আমি আমি এমন কাজ করতে পারি, আপনি কি করে